হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আই হোপ সবাই খুব ভালো আছো। আর আমার এই ছোট ছোট ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সকাল থেকেই আজকে ওয়েদারটা কেমন নকশামি শুরু করেছে, একবার রোদ একবার বৃষ্টি, একবার বৃষ্টি দিয়েও রোদ আবার বৃষ্টির মধ্যে রোদ। ভগবান আজকে কনফিউজ করে দিচ্ছে যে আমি জামা প্যান্টটা বাইরে মেলবো নাকি ঘরেই রাখবো। বারবার বৃষ্টি আসছে বলে ঘরে নিয়ে সমস্ত জামা কাপড়গুলো মেরে দিলাম। আর এদিকে চেয়ারের অবস্থা তো খুবই খারাপ হয়েছিল। কি ভাবছো যে বসার চেয়ারে বসার জন্য জায়গা নেই? আরে থাকবে না, এগুলো শুধু জামা প্যান্ট থাকবে, কারণ ঘরে এখনো শোকেস ঢোকানো হয়নি, তার জন্য আর বারে বারে এই ঘরে আসি না, ওখানেই ভাঁজ করে করে রেখে দিই। তো দেখতেই তো পেলা যে টুক করে সমস্ত কিছু গুছিয়ে নিলাম, দুটো চেয়ারের জিনিস এক চেয়ারে করে দিয়েছি। গুছিয়ে টুছিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে আমি গেছিলাম স্নান করতে। তো স্নান টান করে এসে পুজো টুজো দিয়ে নিয়েছি। সেগুলো আমি একদমই ভিডিও করি নাই, কারণ মনেই ছিল না। যাই হোক গাইজ, এখানে পুজো টুজো দেওয়ার পর এখন নিজের পেট পুজো করতে বসে গেছি। আর দুপুরে খাওয়ার পরে ভাত ঘুমটা তো মাস্ট দিতেই হবে। খেয়ে দেই আমি এখানে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর এখানে জানলা থেকে এত রোদ আসছিল কি আর বলি। 2 মিনিট আগেও ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল আর এখনই এত রোদ উঠে গেছে। আর জানলা দিয়ে দেখো খাটের ওপরে রোদটা পুরো পড়ছে, বেশ ভালোই লাগছে দেখতে। চলো 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 ভাত ঘুমটা দিয়ে নি, নাহলে আবার উঠতে অনেকটা লেট হয়ে যাবে। বিকেলবেলা একটু হাঁটবো ভাবি, সেটা আর হবে না। তো ঘুম থেকে ওঠার পরে আমি চলে গেছিলাম একটু রাস্তায় হাঁটাহাঁটি করার জন্য। এই যে আমি এখন একা একা হাঁটে যাচ্ছি। প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে, তাও আমি এখানে একা একা হেঁটে যাচ্ছি। তারপরে আমি একটু রেডি শেডি হয়ে চলে গেছিলাম বাজারে। গিয়ে সেরকম ভিডিও একদমই করা হয়নি, কারণ ওই বাজারে অনেক লোক ছিল, তো তাই জন্য আমাদেরকে সবাই তাকাবে কি কি মানে কে কি বলবে কি করবে, আমি মানে লজ্জায় আর ক্যামেরাটা উপর দিকে তুলিনি গো। সাইকেল চালাতে চালাতে যেটুকু ভিডিও করেছি, মানে ওই কালা মহিষের মতন দেখতে লাগছে, তাও এটাকে আমি অ্যাড করে দিলাম। এমনিতেও আমি কালা মহিষের মতোই দেখতে, সেটা কোনো ব্যাপার না, মানে ওই ফিল্টার দিয়ে একটু ফর্সা টর্সা হওয়ার চেষ্টা করি। আর বাজার থেকে নিয়ে এসেছিলাম 1 প্লেট বিরিয়ানি। ভাবলাম যে অনেকদিন বিরিয়ানি খাওয়া হয় না, তাই জন্য ভাবলাম একটুখানি খাওয়া যাক। বাবার থেকে পয়সা টয়সা নিয়ে চলে গেছিলাম বিরিয়ানি আনতে। না না, একদমই আমার পয়সায় না, বাবার। আমার টাকা পয়সা নাই গো, আমি গরিব শরীফ মানুষ, বিরিয়ানির টাকা কোথায় পাবো বলো তো। আর আমার মা যেহেতু বিরিয়ানি খায় না, তাই জন্য হচ্ছে কি একটা রোল নিয়ে এসেছিলাম, সেখান থেকেও একটুখানি ভাগ বসিয়ে নিলাম। মানে যা আনবো সবকিছু খাইতে লাগবে আমার। মা ওদিক দিয়ে ভগর 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 করেই যাচ্ছে, তাই আমি এখানে খেয়েও যাচ্ছি আবার মিঠি মিঠি হেসেও যাচ্ছি। ওইসব কথা বাদ দাও গাইস, ভিডিওটা যদি এই অবধি চলে এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করে জানিয়ে দিও। আমি কিন্তু ভিডিওগুলো বেশি বড় বড় করছি না, 3 মিনিট 4 মিনিটের ভিডিও বানাচ্ছি। তো তোমাদের কার কার পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর ভিডিওতে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে ছোট বোন হিসেবে। চলো নাও একটা বাইট দিয়ে নাও বিরিয়ানিতে। ও বুঝতে পেরেছি তোমরা খাবে না, ঠিক আছে ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি, কোনো ব্যাপার না। কি বিরিয়ানিতে সবকিছু হাফ হাফ দেখতে পাচ্ছ, যে ডিম হাফ মাংস হাফ সবকিছু হাফ হাফ দেখতে পাচ্ছ, ঠিক আছে কোনো ব্যাপার না, চাপ নিও না। আমার একটা ভাই আছে, তো ওকে অর্ধেক দিয়ে দিয়েছি, তাই জন্য ওগুলো সব হাফ হাফ। আমার একা খাওয়ার জো নেই গো গাইজ, ও আমার থেকে খাবলা মেলেই নিয়ে সব চলে যাবে। থেকে আগে থেকে ওকে দিয়ে দেওয়া ভালো, খাবলা খাবলি করার থেকে। আলু পেঁয়াজ ডিম আর চিকেন একসঙ্গে নিয়ে যখন বিরিয়ানিটা মুখের ভিতর পুরবে না, আলাদাই একটা ফ্লেভার বাস্ট হবে। যাই হোক, আমার তো এইভাবে দারুণ লাগে খেতে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা বেশি বড় করছি না, আমি এই অবধি ভিডিওটা রেখে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ব্লগে, যেটা হবে অনেক মজাদার অনেক সুন্দর। তো টাটা সবাইকে, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।